ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 10 এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে 1 ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক হলেন, সঠিক উত্তর হবে কয়ের দাগে নন্দলাল বসু। পরবর্তী প্রশ্ন 2 দাগে কোকোনদ শব্দের অর্থ হলো, সঠিক উত্তর হবে লাল বর্ণের পদ্মকে কোকোনদ বলে। পরবর্তী প্রশ্ন 3 দাগে মাস্টার মশাই শব্দটি কোন শ্রেণীর শব্দ? উত্তর হবে মিশ্র শব্দ বা সংকর শব্দ। পরবর্তী প্রশ্ন 4 দাগে সংস্কৃত থেকে একাধিক বিবর্তনের মধ্যে দিয়ে সৃষ্ট শব্দকে কি বলে? সঠিক উত্তর হবে তদ্ভব শব্দ বলে। পরবর্তী প্রশ্ন 2-1 দাগে আঁকা লেখা কবিতায় মাছরাঙা কি চায়? উত্তর হবে আঁকা লেখা কবিতায় মাছরাঙা তার নীল রং ধার দিতে চায়। পরবর্তী প্রশ্ন 2-2 চিত্রকর চলে গেলেন, এই চিত্রকর কে ছিলেন? সঠিক উত্তর হবে চিত্রকর হলেন খোকনের বাবার বন্ধু, যিনি লখনৌ শহরে থাকেন। এখানে ওই খোকনের বাবার বন্ধুর কথা বলা হয়েছে বা তাঁর কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 2-3 দাগে চন্দ্র কোন শ্রেণীর শব্দ? উত্তর হবে চন্দ্র হলো তৎসম শব্দ। পরবর্তী প্রশ্ন 2-4 দাগে একটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ দাও। অর্ধ তৎসম শব্দের উদাহরণ হচ্ছে রৌদ্র = রোদ্দুর, তাহলে রোদ্দুর হলো অর্ধ তৎসম শব্দ। আর একটা হচ্ছে কৃষ্ণ = কেষ্ট, এখানে কেষ্ট হলো অর্ধ তৎসম শব্দের উদাহরণ। এরপরে আমরা চলে যাব পরবর্তী 3 দাগে। 2-5 দাগে রয়েছে প্রশ্ন দুটো, সেগুলো আমরা আলোচনা করে নিই। 2-5 দাগে হাত শব্দটি উৎসগত বিবর্তন দেখাও। হস্ত হত্থ হাত। পরবর্তী প্রশ্ন 2-6 দাগে মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল? উত্তর হবে মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার 17 বছর সময় লেগেছিল। পরবর্তী প্রশ্ন মাকু কি করতে পারে না? উত্তর হবে মাকু হাসতে ও কাঁদতে পারে না। এরপর আমরা চলে যাব 3 দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3-1 মন্দ কথায় কান দিও না, মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? উত্তরটা আমরা জেনে নেব। মন্দ কথা অর্থাৎ বা অপ্রিয় কথা যদি মনে দ্বন্দ্ব সৃষ্টি করে, এক বিরূপ মনোভাবের বিকাশ ঘটায়, তাহলে ছন্দ শোনা যায় না। কবি মনে করেন প্রকৃত ছন্দের সুর শুনতে না পেলে আনন্দ অনুভব করা সম্ভব হয় না, তাই কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন। 3-2 থেকে প্রশ্ন গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে, গণেশ কাদের মুখশ্রী কেন ভুলে গেছেন? প্রথম প্রশ্ন উত্তর কাদের? শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ নামক গল্পে উল্লিখিত যে গণেশ তার 3 ছেলে ও 1 মেয়ের মুখশ্রী একেবারে ভুলে গেছেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন উত্তর কারণ গণেশ নিজে যেমন কৃতি মানুষ, তেমনি তার ছেলে মেয়েরাও প্রত্যেকেই একজন কৃতি বিজ্ঞানী। বিগত 100 বছর ধরে ছেলে মেয়েদের দেখতে না পাওয়ার জন্যই পাগলা গণেশ ছেলে মেয়েদের মুখশ্রী ভুলে গেছেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।